সোনার মদিনাতে যিনি সবুজ গম্বুজের নিচে শায়িত অবস্থায় থেকে উম্মতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওই সবুজ গম্বুজের পাশে রওজা আতারের পাশে দাঁড়িয়ে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আমিন। একটি অত্যন্ত আবেগের জায়গা মদিনার, ওই জায়গাটা অত্যন্ত আবেগের জায়গা। যারা গেছেন তারা অনুভূতি বুঝতে পারেন, যারা যেতে পারেন না আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, অবশ্যই আল্লাহ যাওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা শুনলে আনন্দিত হবেন যে আমাদের শ্রমিক কল্যাণের, আমিষাপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের সিএনজি ড্রাইভার বেলাল ভাই কিন্তু চিনেন সবাই, সিএনজি চালক বেলাল ভাইকে চিনেন না? আলহামদুলিল্লাহ উনি 2 বার হত্যা করে আসছে। কল্পনা করা যায়? আমরা অনেকেই চাইতে জানি না, চাইলে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি আমাদের পুরোধা, আমাদের অগ্রসৈনিক যারা এই জমিনে দিন কায়েম করতে গিয়ে নিজের জীবন বিলীন করে দিয়েছেন, নিজের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করে আজকে আমাদের এই উর্বর ময়দান উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী শহীদ পর্যন্ত সকলকে জান্নাতের আলা মাকাম ফিরদাউস দান করুন, পড়ছি আমিন। অসুস্থ ভাইদের সুস্থতা কামনা করছি এবং 24শে বিপ্লব ছিনিয়ে আনতে গিয়ে যে সমস্ত ছাত্র জনতা অকাতরে জীবন বিলীন করে দিয়েছেন, যাদের ত্যাগের উপর, তাদের জীবনের উপর, রক্তের উপর আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলন এবং জাতীয়তাবাদী শক্তি ফ্যাসিস্ট মুক্ত হয়ে আজকে উন্মুক্ত আকাশের নিচে আন্দোলন সংগ্রাম করার জন্য সুযোগ পেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের শিক্ষা বিষয়ক অধিবেশন শেষ হয়েছে। ইফতার মাহফিল বিষয়ক আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সালাতুল আসরের পর থেকে মূল আলোচনা আজকের সম্মানিত প্রধান মেহমান রাখবেন। কিছু সময় অতিবাহিত করার জন্য আসলে আমি দাঁড়িয়েছি। আমরা আমার সামনে যারা আছেন তরুণ এবং যুবকরা, ইতিমধ্যে রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের তাৎপর্য, গুরুত্ব আমরা অনেক আমাদের জানা হয়েছে, শিখা হয়েছে, আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, তার গোলামদেরকে তার কাছে একেবারে কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য দয়া করে, মায়া করে অনেকগুলি অপশন তৈরি করে দিয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ হচ্ছে মাহে রমাদান। আল্লাহর কাছাকাছি পৌঁছতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহকে আগে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে যত বেশি ভালোবাসতে পেরেছেন, তিনি তত বেশি আল্লাহর ভালোবাসা পেয়েছেন। কালামে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ রাসূল, আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলকে আগে ভালোবাসো। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। আর আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা তাদের পক্ষেই সম্ভব যারা মুমিন এবং মুত্তাকির গুণে গুণান্বিত হতে পেরেছে। মুমিনের গুণাবলী, মুত্তাকির গুণাবলী যার কাছে অর্জিত হয়েছে, তিনি তত বেশি আল্লাহকে ভালোবাসতে পেরেছে। আর এই মুত্তাকির গুণ, তাকওয়ার গুণে গুণান্বিত করার জন্য আল্লাহ তার গোলামদের উপর, প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন, সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন।
এই রমজানের ধরন এক এক নবীর সময় এক এক রকম ছিল। আমাদের রমজান ফরজ করেছেন, এই রমজানের ফরজ ইবাদতে যথাযথ গুরুত্ব এবং মর্যাদা দিয়ে আল্লাহর গোলামরা যখন মুত্তাকির গুণে গুণান্বিত হবে, বাকি 11টি মাস ওই বান্দা তার সমাজ, তার পরিবার, তার রাষ্ট্রকে কোরআন এবং মুত্তাকির সমাজে পরিগণিত করতে সক্ষম হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান ফরজ করার উদ্দেশ্য সম্পর্কে আয়াতের শেষে দিয়ে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে তোমরা মুত্তাকি হয়ে যাবে। তার মানে হলো মুত্তাকি হতে হলে আমাদের সিয়াম সাধনার অন্তর্ভুক্ত হতে হবে। ফরজ ইবাদত রোজাগুলি 1 মাস ধারণ করতে হবে। এই রমজানের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আমাকে অনুকরণ করতে হবে। আজকের যুব সমাজ মাদক আসক্ত এবং সমাজ বিদ্রুপ হয়ে যাচ্ছে। জামাত ইসলাম তার এই যুব সমাজকে, যুব গোষ্ঠীকে, যুব বিভাগকে সেই মুত্তাকি এবং গুণে সমাজমুখী করার জন্য আজকে এই প্রোগ্রামগুলির আয়োজন করে থাকে। আমি আপনি যখন মুত্তাকির গুণ আমার কাছে অর্জিত হবে, আমি আপনি যখন তাকওয়ার গুণ নিয়ে, দাওয়াতি চরিত্র নিয়ে যুবকদের কাছে বেরিয়ে পড়ব, আমার কাছে যে এই ভালো গুণগুলি, আল্লাহর দেওয়া এই গুণগুলি যখন আমার কাছে ধারণ হবে, লালন হবে, আমি যখন পরিপালিত করতে পারবো, ওই গুণগুলি নিয়ে যখন আমি মানুষের কাছে ইসলামী আন্দোলনের, জামাত ইসলামী, ছাত্র শিবিরের, শ্রমিক কল্যাণের যে দাওয়াত দিয়ে যাই না কেন, মানুষ আমাকে আপনাকে গ্রহণ করতে তখন বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি বক্তব্য দিয়ে, বক্তৃতা দিয়ে মানুষের ধারে ধারে গিয়ে যত লোককে মুসলমান করতে পেরেছেন, করেছেন, তার চাইতে অনেক বেশি লোক ঈমান এনেছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে, ঠিক কি না? তাহলে তার কাছে কি চরিত্র ছিল? আল্লাহ তাআলা তার চরিত্র যে আমাদের উপর বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। তার দায়িত্ব ছিল উম্মতে মুহাম্মাদীকে একজন খাঁটি ঈমানদার, খাঁটি মুসলমান, মুত্তাকি হিসেবে পরিগণিত করা। এবং তিনি বলে গেছেন, এই মুত্তাকির গুণ ধারণ করে, লালন করে সমাজ পরিচালনার জন্য যে জিনিসটি লাগবে, বিদায় হজের ভাষণে তিনি বলে দিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ফি তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি তাআলা ওয়া সুন্নাত রাসূল। এই বছর নবুয়তের জিন্দেগিতে হাঁটি হাঁটি পা পা করে একটি আলেমে জাহিলি বর্বর সমাজকে একটি ইসলামী কোরআনী সুন্নাহী সমাজ উপহার দেওয়ার পর জীবনের শেষ সমন্বয়ে এসে সর্বশেষ ভাষণে দাঁড়িয়ে এই কথা বলে গেছেন। এর আগে আয়াতে কারিমা নাযিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদেরকে তোমাদের দ্বীনের পরিপূর্ণতা দেওয়া হয়েছে এবং তোমাদের জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ইসলাম এটি মনোনীত করে দেওয়া হয়েছে। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ সুন্নাহ। এই দুটি জিনিস কিয়ামত পর্যন্ত, অনাগত ভবিষ্যৎ যারাই ধারণ করবে, যারাই লালন করবে, তারাই সফলতা অর্জন করবে। সুতরাং আজকে সেই দুটি জিনিসটা আমাদের কাছে আছে, কিন্তু চর্চা নাই। ওই চর্চাটা যুব সমাজের মাঝে কোরআনের চর্চা, হাদিসের চর্চা তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আজকে এই যুবকরা যদি কোরআনের গুণে গুণান্বিত হতে পারে, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারে, রোজার ফজিলত বরকত নিজেদের মাঝে ধারণ এবং লালন করতে পারে, তাহলে আগামী দিন এই সমাজে, এই ইউনিয়নে, এই উপজেলাতে ইসলামী আন্দোলনের বিপ্লব ত্বরান্বিত করার জন্য বিকল্প কোনো লোক, কোনো জনগোষ্ঠীর প্রয়োজন হবে না। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং আজকে আমার সামনে
আমি সামনে ইউনিয়নের বাসাইকৃত যুবক ভাইরা যারা বসে আছেন, আমরা কি এই দুটি গুণ কোরআন এবং হাদিসের আলোকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া প্রয়োজনীয়তা আমাদের আছে না নাই? আছে কিনা? আপনারা জেনে বলছেন অনেক সময় লম্বা সময় হয়েছে, তো এই গুণগুলি আমরা অর্জন করতে রাজি আছি? তাহলে আসুন এই সিয়াম সাধনার মাসে আজকে বাকি যে রমজানগুলি আমাদের সামনে আছে, এই রোজাগুলিকে আমরা যথাযথ মর্যাদা যে কোরআন এবং হাদিস ধারণ এবং লালন করার জন্য বলেছেন, আমরা বাকি দিনগুলিতে এমন একটি দিনও আমার থেকে যাবে না যে দিন আমি কোরআন অর্থসহ অধ্যয়ন করবো না। এমন একটি রমজান আমার থেকে বাদ পড়বে না যেই রমজানের দিনে আমি একটি হাদিস কমপক্ষে অর্থসহ শেখার চেষ্টা করবো না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং সেই আলোকে মুত্তাকির গুণে গুণান্বিত হয়ে আগামী দিনে এই সমাজকে তাকওয়ার সমাজ, কোরআনের সমাজ, ইসলামী সমাজ হিসেবে পরিগণিত করার জন্য সর্বকিছু উজাড় করে দিয়ে কাজ করার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন আবিষ্কার ইউনিয়ন জামাত ইসলাম এবং ইউনিয়নের পক্ষ থেকে বাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, অত্র ইউনিয়নের কৃতি সন্তান জননেতা জনাব দেলোয়ার হোসেন ভাই মহতারামকে আমাদের উদ্দেশ্যে আত্মশুদ্ধি নিয়ে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আমিষাপাড়া ইউনিয়নের যুব ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা বৈঠক এবং ইফতার মাহফিলের সম্মানিত পরিচালক, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাইমুড়ি উপজেলার সম্মানিত সহসভাপতি ফিরোজ আলম মুক্তি ভাই, আমিষাপাড়া ইউনিয়ন জামাতের সম্মানিত টিম সদস্য মাওলানা নোমান ভাই, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ শিক্ষা বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি এবং শুহাদায়ে কেরামদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, একদিকে মাহে রমজান আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাবান একটি মাস, অন্যদিকে আজকে জুমার দিন। সাপ্তাহিক দিনগুলোর মধ্যে এই দিনের মর্যাদাও সবচাইতে বেশি। এদিকে আমরা রোজা অবস্থায় আছি। আল্লাহ তাআলা সমস্ত করুণা, সমস্ত বরকত, দরজা এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য। এটা হলো প্রবৃত্তির মাস। এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল মুবারাকুন শাহরুন আযীমুন ওয়া শাহরুস সবর। এটা ধৈর্যের মাস, এটা মহান মাস, এটা বরকতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে বড় নিয়ামত এই মাসে মানব জাতিকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হিসেবে ঘোষণা করেছেন।
আর সেটা এই মাসেই মানব জাতির জন্য অবতীর্ণ শুরু করেছে। সেই একটি মাসে এই ইউনিয়নের প্রিয় যুবক ভাইদেরকে নিয়ে আমরা আজকের এই প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা ছিল অবিস্মরণীয়, যার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে এই যুবকদের মর্যাদাও অনেক বেশি। তোমরা নিশ্চয় জানো, গত একটি সমাবেশে আমি বলেছিলাম আল্লাহ তাআলা কিয়ামতের উত্তপ্ত ময়দানে যে 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন, তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো যুবক। অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক শ্রেণী যারা তাদের যৌবনকালকে আল্লাহ তাআলা কাটাতে পেরেছে। হাশরের ময়দানে যে কোনো মানুষকে 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে এগুতে দেয়া হবে না। সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে যে তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। এগতানিম খামসান কাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। বার্ধক্য আসার পূর্বে যৌবনকে তুমি গনিমত মনে করো। এই যে 3টা হাদিস আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে যৌবনের এই কালটা বান্দার সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এটাকে গোল্ডেন পিরিয়ড বলা হয়, সোনালী অধ্যায়। এটা যেমনি ভাবে একজন যুবকের জন্য গুরুত্বপূর্ণ, এটা তার মর্যাদার সোপান হিসাবে গুরুত্বপূর্ণ হতে পারে, এবারে লাঞ্ছিত অপমানিত করারও একটা সময় হতে পারে। প্রিয় ভাইরা, আমার আলোচনার বিষয়ে বলা হয়েছে আত্মশুদ্ধি বা তাসকিয়ায়ে নাফস। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। কাদ আফলাহা, সেই ব্যক্তি সফল কাম অবশ্যই হবে, নিশ্চিতভাবে হবে, যেই ব্যক্তি তাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আর ওই ব্যক্তি ব্যর্থ মনোরথ হবে। ওমান খাবা মান দাসাহা, যেই ব্যক্তি নিজেকে কলুষিত করেছে। তাহলে নিজের আত্মাকে যদি পরিশুদ্ধ করা যায়, তাহলে আল্লাহ তাআলা, আর আত্মাকে যদি কলুষিত করা হয়, তাহলে ওই ব্যক্তি ব্যর্থ এবং মনোরথ হবে। সফলতা এবং ব্যর্থতা এই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা নিতে হবে। আপনার সামনে যদি 2টা অধ্যায়, একটা অধ্যায় বরাদ্দ থাকে 100 বছর, আরেকটা অধ্যায় বরাদ্দ থাকে 1 কোটি বছর, সফলতার ক্ষেত্রে কোন অধ্যায়টাকে আপনি প্রায়োরিটি দিবেন? আমার কথা বোঝা যায়? কথা বলতে হবে। আপনারা কি এর আগে আজকে কোনো প্রোগ্রাম করেছেন? এত ক্লান্ত হলে তো কষ্ট করেছি। আপনার হায়াতে জিন্দেগির জন্য 1,100,000 বছর বরাদ্দ করা হয়েছে। একটা অধ্যায়ে 100 বছর দেয়া আছে, আরেকটা অধ্যায়ে 1 কোটি বছর দেয়া আছে। আপনি কোন অধ্যায়কে প্রায়োরিটি দিবেন? বলেন। 100 বছরকে গুরুত্ব দিবেন কেন? বলেন। 100 বছরকে কেন গুরুত্ব দিবেন? সময় কম লাগবে। সময় কমের জন্য
তো আপনাকে যেখানে 1 কোটি বছর থাকতে হবে সেখানে কোনো প্রিপারেশন আপনি নেবেন না, সেখানে কোনো প্রস্তুতি আপনি নেবেন না। পৃথিবীতে একটা দেশের গল্প শুনেছি, সেই দেশের যিনি বাদশাহ হবেন তার জন্য একটা শর্ত আছে, তিনি 4 বছরের জন্য রাজত্ব করবেন। এই 4 বছর কারো কাছে তাকে জবাবদিহি করতে হবে না। 4 বছর যেদিন শেষ হবে সেদিন তার জন্য একটা অভিষেক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান করে তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিয়ে ওই দেশের এক কঠিন মরুভূমিতে রেখে আসা হবে, যেখানে কোনো খাদ্য সামগ্রী নাই, কোনো পানীয় নাই, যেখানে বসবাসের উপযুক্ত কোনো ঘর নাই, সেখানে তাকে বন্দী করে রেখে আসা হবে। এই সিস্টেমের কারণে ওই দেশে এখন আর কেউ রাজা হতে চায় না, বাদশাহ হতে চায় না। কারণ যিনি বাদশাহ হলেন 4 বছর আরামে আয়েশে কাটালেন, কোনো কষ্ট করা যায়নি, জবাবদিহি করতে হয়নি। কিন্তু বছর শেষ দিনে যখন তাকে মরুভূমিতে রেখে আসা হয়েছে, সেখানে না খেয়ে না বিশ্রাম নিয়ে সে মারা গিয়েছে। এই ইতিহাস যখন একের পর এক জানাজানি হয়ে গেছে, এখন দেশের রাজা হতে আর কেউ রাজি নয়। এখন কি করবে এই নিয়ে তাদের মধ্যে একটা বৈঠক চলছে। ভিন দেশি একজন সওদাগর ওই পথ দিয়ে যেতে তিনি দেখলেন যে এখানে কি যেন আলোচনা হচ্ছে। তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তোমাদের মাঝে কি নিয়ে আলোচনা হচ্ছে? তারা বলল, আমাদের দেশের আইন এইটা, কিন্তু এখন রাজা হওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বললেন, আইনটা কি? বলা হলো 4 বছরের জন্য তাকে ক্ষমতা দেওয়া হবে। এই 4 বছর তিনার যা খুশি তিনি তা করবে। এই 4 বছরে তার কোনো কাজের জন্য তিনি কারো কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু তার 4 বছরের শেষ দিন তাকে সংবর্ধনা দিয়ে, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে ওই মরুভূমিতে রেখে আসা হবে। বলল, আমি যদি তোমাদের রাজা হতে চাই তোমরা কি রাজি? বলল, আমরা বড় রাজা পাচ্ছি না, আমরা তো অবশ্যই রাজি। বলল, আমার কোনো আপত্তি নাই, ভেবে দেখো, কিন্তু 4 বছর যেদিন শেষ হবে সেদিন তোমার পরিচয় দিতে হবে, কোনো সমস্যা না। লোকটি রাজত্ব করতেছেন, খাচ্ছেন বাচ্ছেন, আনন্দে দিন কাটাচ্ছেন। লোকেরা তো বসে আছে। 4 বছর যেদিন শেষ হবে, 4 বছর শেষ হলো, সেই মহেন্দ্র খন তার সামনে হাজির হলো। লোকেরা তাকে ঘোড়ার গাড়ি সজ্জিত করে ফুলের মালা দিয়ে বরণ করে তার বিদায় অভিষেক করে তাকে মরুভূমির দিকে নিয়ে গেল। এখন সেই মরুপ্রান্তরে গিয়ে লোকেরা আশ্চর্য হয়ে গেল, সেখানে কোনো মরুভূমি নাই। যেদিকেই তাকাচ্ছে সেদিকেই বাগান, ফল ফলাদি ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। আর ওই বাগানের মাঝখানে এক বিশাল অট্টালিকা সুসজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করল, ঘটনা কি? এমনটি কিভাবে সম্ভব হলো? লোকটি বলল, তোমরা ছিলে বোকা। অতীতে তোমাদের যারা রাজত্ব করেছিল তারাও ছিল বোকা। তাকে 4 বছর সময় দেওয়া হয়েছে। তোমরা বলছো না এই 4 বছরের কোনো জবাবদিহি করতে হবে না। আমি এই 4 বছরে তোমাদের দেশের সম্পদ দিয়ে ওই মরুভূমিকে, যেহেতু আমাকে অনন্তকাল সেখানে থাকতে হবে, এই জন্য সেখানে আমি অট্টালিকা নির্মাণ করেছি, সেখানে আমি জান্নাত তৈরি করেছি, সেখানে আমি ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছি। সুতরাং তোমাদের শর্ত অনুযায়ী আমাকে এখন এখানে রেখে যেতে পারো, কোনো সমস্যা নেই। এই লোকটি যদি তার 4 বছরের শাসন আমলে আনন্দ আহ্লাদে 4 বছরের পরবর্তী জীবন নিয়ে ভাবনা চিন্তা না করত, তাহলে তো অতীতের শাসকদের ন্যায় তারও পরিণতি হতো। প্রিয় ভাইরা, আপনারা বললেন আপনারা 100 বছর নিয়ে ভাববেন, 1 কোটি বছর নিয়ে ভাববেন না। ঠিক ওই দেশের বোকা রাজাদের মতো হয়ে গেল না? ওই রকম হয়ে গেল না? আপনাকে ভাবতে হবে অনন্তকাল নিয়ে, যেটার শুরু আছে শেষ নাই। আর এখানে যেটা আপনার এই পিরিয়ডটা মূলত একটা পরীক্ষাগার। পরীক্ষার হলে আপনি অবস্থান করতেছেন। এখানে আপনাকে পরিশুদ্ধ যদি আপনি করতে পারেন, তাহলে সেখানে আপনি সফল কাম হবে। সফলতা, দুনিয়ার সফলতাটা বড় সফলতা নয়, পরকালীন সফলতাটাকে আল্লাহ তাআলা বলেছেন ফাউজুন আযীম।
মহান সফলতা হবে কোথায়? পরকালে। সেই সফলতা অর্জন করতে হলে এখানে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো